নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ বুধবার, তাছাড়া আজকে তো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি সরস্বতী পুজোতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে শাড়িটাটি পরে নিয়েছি। আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, তবে এখানে হয় না, আমাদের সামনে আরেকটা বাড়ি আছে, সেখানেই হয়। তো কাল সন্ধ্যাবেলায় প্রতিমা নিয়ে আসা হয়েছে, তারপর প্যান্ডেল ডেকোরেশন হয়েছে। এখন পুজো হবে আর আজকে গোটা সেদ্ধ রান্না এসব তো আছেই। তো সারাদিন আজকে আমরা ওখানেই থাকবো, খুব হই হই হবে। তো কালকে যে প্যান্ডেল বানিয়েছি বা প্রতিমা নিয়ে এসেছি, সেটা জিনিসটা আমি অ্যাড করে দেবো। আমাদের পুজোর ফল, মিষ্টি, ডেকোরেশনের জিনিস সব বাজার করা হয়ে গেছে। এবার এসছি আমরা সরস্বতী প্রতিমা নিতে। এখানে বড় ছোট কত রকমের প্রতিমা আছে দেখুন। মধ্যেখানে সাদা ডাকে সাজে প্রতিমাটাও খুব ভালো লাগছে, তাই না? এইরকমই একটা প্রতিমা নেওয়ার ইচ্ছা আছে, তবে একটু সাইজে বড় নেব। এই যে এই প্রতিমাটা একদম মনের মতন পেয়েছি, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। চলুন এই ঠাকুরটিকে নিয়েই বাড়ি যাই। তবে এত বড় মূর্তি আমাদের গাড়িতে তো হাঁটবে না, সেই নিয়ে এখন আলোচনা চলছে যে নিয়ে যাব কিসে। দেখি শেষমেশ কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। চলুন বাড়ির দিকে, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমরা ঠাকুর নিয়ে বাড়িও এসে গেছি। জামা কাপড় ছেড়ে লেগে পড়েছি ঠাকুরের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করতে। বাজার থেকে কিছু আর্টিফিশিয়াল ফুল নিয়ে এসেছি, সেই দিয়ে সুন্দর করে সাজাবো। না না, রিবনটা থাকলে আপনি এইখানটা ধরুন, এই উপরটা আরেকটু উপরে সাদা কারণ সাদা ওইখানটা স্লাইড, আমি এটা ধরে এটা মাঝে দিয়ে দাও। এই জিনিসগুলো খুব দেখা দরকার, পরে একবার হয়ে গেলে আর হয় না এগুলো ঠিক। দুটো মোটামুটি এক মাপে আছে না নেই, যেমন ওই জায়গাটা লাগাও, এইটা এই সাইডে। হ্যাঁ এর সাথে হোয়াইটটা তো খুলবে। হ্যাঁ হ্যাঁ, ওটা খুলবে। জি তো এটা আছে না, আরেকটা এই না, ওইটা এটা নাও, দুটো নাও। আগে লাল দুটোকে করে নিতে হবে। হ্যাঁ আমাকে আর তোকে সরস্বতী ঠাকুর না এবার ভরে ভরে মার্কস দেবে। হ্যাঁ ওখানে ফুল তুই রেডি করে রাখ। ডাইরেক্টর যেরকম বলবে সেরকমই করতে হবে। ডাইরেক্টর, এই যে ডাইরেক্টর বসে আছে। ফুলতে কিছু দেওয়া দরকার আছে? না না, ঠাকুর থাকবে ঠাকুর থাকবে তো মজা আসবে, ঢেকে যাবে, মজা আসবে। না এই দিকটা বেশি ভালো লাগছে, ওইটা খুব সুন্দর লাগছে। আচ্ছা নে চেয়ারেই চাপটা কি চাপ হালকা না, দারুণ লাগছে। নিচেটা একটা লাগাতে দে দেখ লক্ষ্মী, এইটা কিন্তু তোর একটু নিচে নামবে, তার উপরেরটা এটা একটু নামবে নিচে। হলো না? ঠিক স্লাইড ব্যাস। তাহলে না এই দিকেরটা দেওয়ার দরকার পড়বে না। না না, আর দেওয়ার দরকার নেই, এটা খুব সুন্দর লাগছে দেখতে। ওই ফুলটা লক্ষ্মী এটা বেঁকে গেল কেন? তাহলে ফুলটা চেঞ্জ কর। ফুলটাই অমনি কুচিয়ে না, এটা ঘুরিয়ে ঘুরিয়ে দে। খুব ভালো হয়েছে আপনাদের প্যান্ডেল। এরপরে আপনাদের যদি কেউ অর্ডার দেয় তো আপনারা করবেন তাদের প্যান্ডেল? আপনারা করবেন না, আপনারা খালি ঘরের প্যান্ডেলই করেন। মানে ডাইরেক্টর উঠেছে এবার ফিনিশিং এর কাজে। আমাদের ঠাকুরের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে। আজকাল ডেকোরেশনের জন্য এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এনে জায়গা মতন লাগিয়ে দিলেই সুন্দর লাগে দেখতে। মনে আছে আমাদের ছোটবেলায় রঙিন কাগজ কেটে কেটে আমরা সাজাতাম। এদিকে আমি থকে গেছি, একটু বসেছি। দাদা আর বোন মিলে ফিনিশিং টাচ দিচ্ছে। এদের হয়ে গেলে এবার বাড়ি যাব, কাল সকালবেলায় আবার এখানে চলে আসবো। আপনাদের ক্লিপিংসটা দেখতে দেখতে আমি এখানে পৌঁছে গেছি। আমার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, একদম পাশে। আসার সময় গাছের থেকে একটা গোলাপ ফুল নিয়ে এসেছি ঠাকুরের হাতে দেবো বলে। ভালো লাগছে না দেখতে? এখনো পর্যন্ত ঠাকুর মশাই আসেনি। ঠাকুর মশাইকে 2-3 বার ফোন করা হয়েছে, উনি ফোনও ধরছেন না। আজকে তো ওনাদের হেভি ডিমান্ড, কতগুলো পুজো ধরে রেখেছে তার নাই ঠিক। তবে উনি আমাদের অনেক পুরনো পুরুত মশাই, একটু দেরি হচ্ছে কিন্তু ঠিক আসবেন। এদিকে পুজোর সব জোগাড় দিদিরা করে রেখেছে। আমি এসে বসেই ছিলাম, দেখলাম অনেক ফুল আছে, তাই ঠাকুরের পায়ে একটু সাজিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন মনীষা কত কাজের, এত পুজোর জোগাড় সব করে নিল। একদম তাই না, এই পুজোর জোগাড়গুলো সব আমার ননদরা করেছে। ওরা সবসময় হয়তো ক্যামেরার সামনে আসতে পারে না, এদিক ওদিক কাজে ব্যস্ত থাকে, তো তাই।
ভদ্রলোক কালকে প্যান্ডেল তৈরি করে এত থকে গেছে, এখন একটু রেস্ট নিচ্ছে। প্যান্ডেল তৈরি করে থকে গেছিস? থকিস নি তো? খেয়েছিস? খালি পেটে আছিস তো? হ্যাঁ বাবা, তাহলে ফেল করে যাবি খেয়ে নিলে। সারা বছর পর যা না পর, সরস্বতী পুজোর দিন খালি পেটে অঞ্জলি দিতে হবে, তাহলেই পাস করে যাবি। ঠিক আছে? संप्रदान ओई नमो श्री श्री गणेशादि पंचत भुवन येषो सचंदन पुष्पांजलि नमो श्री श्री वाक देवता ओई नमो नमः वेदो वेदांतो वेदांगो विद्यास्थानेभ्यो एवचो येषो स्वचंदन पुष्पांजलि नमो श्री श्री वाक देवता ओई सरस्वत्यै देव्यै निवेदयामि। এদিকে দেখুন কেমন ধুতি পাঞ্জাবি পরে পাড়ার একটি ছোট্ট বাচ্চা এসছে হাতে খড়ি দিতে। মা সরস্বতীকে সাক্ষী রেখে সারা জীবনের জন্য খাতা কলমের সঙ্গে বাচ্চাটির অটুট সম্পর্ক শুরু হলো আজ থেকে। এই সুন্দর মুহূর্তটিকে আমিও ক্যামেরায় বন্দি করে রাখলাম। হ্যাঁ, সবার টেনশন শুরু হয়ে যাবে, পড়াশোনা শুরু হলো তো। আজকাল ইংলিশ দিয়ে স্টার্ট হয়। আজকাল সব ইংলিশে। আমিও ইংলিশেই পড়েছি। ঠিক আছে, আমাদের ওদের হিন্দিতে এখান থেকে টানে। না না, বাঙালি তো। হ্যাঁ, আমাদের নিয়ম নিচের দিকে। হ্যাঁ, আমাদের না, আপনাদের খালি এমনি। হ্যাঁ, এটা অঙ্ক করতেই হবে। এ বাবা, বাংলায় পড়বে তো? বাংলায় তো পড়বে না। বাংলা ঠাকুরের হাতটা থাকবে, বুঝলেন তো, মাথার উপরে, তাহলেই হলো। আমরা ব্যানার্জি হচ্ছি। ও ব্যানার্জি, ঠিক আছে। হ্যাঁ, দেখো তোমার স্লেটে লিখে দিচ্ছি ঠাকুরের সামনে। হ্যাঁ, ফার্স্টে এই তো, বাংলায় লিখতে হবে। হ্যাঁ। এইটা হ্যাঁ হ্যাঁ, এই তো বাহ, দারুণ, ভালো, গুড বয়। বলো ও, বলো ও, ও, ঠিক আছে, ধরেছি, অনেকে ধরেনি। ও ঠিক আছে, এটা হচ্ছে আ। বলো হ্যাঁ, আ বলো, আ আ, আ, এটা হর্ষই, হর্ষই। এটা দীর্ঘই, এই দীর্ঘই। এবারে এইদিকে, ঠিক নিয়ে এবারে এইদিকে। হ্যাঁ, ভালো লিখছি। বলো এ, এ, এ বলো এ, এ, হ্যাঁ তো বলেছি। বি, বি, ডি, তারপরে এখানে আমরা লিখবো আরো না, ওয়ান, 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 তারপরে টু, তারপরে থ্রি, তারপরে ফোর। হ্যাঁ, আর এখানে আমরা এদিকে আবার লিখবো, এইখানে, এইখানে লিখবো। হ্যাঁ হ্যাঁ, বাংলায়, বাংলায় লিখবো। হিন্দি, ইংলিশ, ম্যাথ সব হয়ে গেল। এক, একে ছন্দ, তিনে নেত্র, চারে বেদ। আমি হিন্দিটা পড়তে পারি, লিখতে পারি না। ঠিক আছে, দাও, বাহ, ভেরি গুড। মন্ত্র ওম তরুণ সকল মিন্দ্র বিপ্লবী কিছু নিজ করে শুনে শতাব্দী কমল দেখুন পুস্তক ছিল আমার শ্রী পাতু ভাগ্য সরস্বতী পুজো হয়ে গেছে, আমাদের দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আজ দুপুরে আমরা খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় ভাজা
এইসবই খেয়েছি। খাওয়া দাওয়া সেরে এখন বসছি গোটা সেদ্ধ জোগাড় নিয়ে। গোটা সেদ্ধর জন্য প্রথমে শীষ পালংগুলো কেটে নিচ্ছি। এই শীষ পালং কাটতে অনেকটা সময় লেগে যায়। এখানে আছে শিম, মটরশুঁটি আর বেগুন আর আলু রান্নাঘরে রাখা আছে। ওগুলো যখন রান্না করা হবে তখন দেখাবো। আমাদের গোটা সেদ্ধ একদম অন্যরকম করে রান্না করা হয়। বেশ মশলা কষিয়ে গোটা সেদ্ধ রান্না করা হয়। টেস্টটা একদম ডিফারেন্ট হয়। আজ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এগুলো সব গোটা সেদ্ধ রান্নার জোগাড় চলছে। শিম কাটা হচ্ছে আর শীষ পালং কাটা হয়ে গেছে। তারপর মটরশুঁটি ছাড়ানো হবে। এইরকম করে কাজগুলো আগে থেকে একটু গুছিয়ে রাখছি আমরা। এদিকে সব সবজি কাটা হয়ে গেছে। দেবজিৎ বসছে মটরশুঁটি ছাড়াতে। মটরশুঁটি ছাড়ানো হয়ে গেলেই রান্নাটা চাপিয়ে দেবো। আজকের দিনে বাড়ির যত পুরনো বড় বড় বাসনগুলো বেরিয়ে যায়। আজকাল তো এই বড় বাসনগুলো আর ব্যবহার হয় না, সবার ছোট ছোট পরিবার হয়ে গেছে। এই গোটা সেদ্ধ এইসব রান্নার জন্য এই বাসনগুলো বের করা হয়। এদিকে গোটা সেদ্ধর জন্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন নেওয়া হয়ে গেছে। আর তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে। ফোড়ন থেকে ভালো সুন্দর গন্ধ বেরালে পরে বেশ অনেকটা পরিমাণে আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে তেলে। দিয়ে আদাটা একটু কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আগেই বলে রাখি, গোটা সেদ্ধ রান্নাটা হচ্ছে পুরো আমার ননদদের ইনস্ট্রাকশনে। এই রান্নাতে আমি একেবারেই পটু নই। ননদরা সব বলে দিচ্ছে, আমি শুধু ওদের ইনস্ট্রাকশন ফলো করে খুন্তি নাড়ছি। এদিকে সব সবজিগুলো ডিপ ফ্রাই করে তুলে রাখা হয়েছে। শিম, বেগুন, আলু, মটরশুঁটি, পালং শাক সব ভাজা হয়ে গেছে। সাথে 2 রকমের কলাইও সেদ্ধ করা হয়েছে। আমাদের গোটা সেদ্ধ রান্নায় 2 রকমের কলাই থাকে, একটা গোটা মুগ আর একটা গোটা বিউলি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে ডাল আর ভাজা সবজিগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হবে। একবারই জল দেবো, বারবার জলও দেওয়া যাবে না, তাই জলটা একটু মেপেই দিতে হবে। জলের পরিমাণ বেশিও যেমন হওয়া চলবে না, আবার কমও যেন না হয়। তাই এই রান্নাতে জলের আন্দাজটা থাকা খুব দরকার। এদিকে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, ডালগুলোও দিয়ে দিয়েছি। ডাল ফুটে উঠলে সবজিগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। লো ফ্লেমে রান্নাটা হবে যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে। আজকে এই খাবারটা তো খাওয়া যাবে না, এটা বাসি খেতে হবে। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার এই সরস্বতী পুজোর ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন তার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। টাটা।